এসকিউএল ফাংশন দুই ধরনের, একটা সিঙ্গেল রো ফাংশন আর একটা মাল্টিপল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন সিঙ্গেল রোকে অপারেট করে একটা রেজাল্ট দেয়, মানে সিঙ্গেল রো ফাংশনটা অ্যাপ্লাই হয় একটা রোর উপরে, রেজাল্ট দেয় একটা। মাল্টিপল রো ফাংশন মাল্টিপল রো বা গ্রুপ অফ রো বা সেট অফ রো কে অপারেট করে একটা রেজাল্ট দেয়, মানে একটা গ্রুপের উপরে অ্যাপ্লাই হয়ে ওই গ্রুপের উপরে বেস করে একটা রেজাল্ট দেয়। আমরা বেসিক যে গ্রুপ ফাংশনগুলো পড়ে এসেছি সেগুলো কি ছিল? সাম, ম্যাক্স, মিন, এভারেজ, কাউন্ট। ওকে, এখানে আমরা যদি এমপ্লয়িজ টেবিলের উপরে এই গ্রুপ ফাংশনগুলো অ্যাপ্লাই করি, এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে? কাউন্ট স্টার নরমালি 160টা থাকে, আমরা তো এরপরে কিছু ম্যানিপুলেট করেছি। ওকে, এখন কিছু বাড়তে কমতে পারে, 160টাই আছে। তো এখন আমরা যদি গ্রুপ ফাংশন অ্যাপ্লাই করি তাহলে 160টা রোর উপরে অ্যাপ্লাই হবে না? 160টা রোর উপরে অ্যাপ্লাই করে আমাদেরকে সামারিটা দিবে। ঠিক আছে, এখানে কয়জনের স্যালারি আছে? 107 জন এমপ্লয়ি স্যালারি আছে। এখন আমি এই স্যালারিটার সামারি চাই, আমি এই 107 জন এমপ্লয়ি সামারি চাই। সিলেক্ট এমপ্লয়িজ। এখানে আমি কি পেলাম? উপরে যে 160টা স্যালারি ভ্যালু আছে, এই 160টা সামারিটা পেলাম, যোগফলটা পেলাম, যোগফলটা এটা হচ্ছে সামারি। তাহলে সামারির জন্য সাম ফাংশন, সামারির জন্য সাম ফাংশন। এখন ধরেন এই 107টা স্যালারি ভ্যালুর মধ্যে 107টা স্যালারি ভ্যালুর মধ্যে সবচেয়ে কোন ভ্যালুটা বড়, মানে ম্যাক্সিমাম। ম্যাক্স বের করার জন্য, ম্যাক্সিমাম বের করার জন্য ম্যাক্স ফাংশন। এখন কি হবে? এই 160টা স্যালারি থেকে ম্যাক্সিমাম স্যালারি ভ্যালু যেটা সেটা বের করে দিয়েছে, বের করে দিয়েছে না? তার মানে 24,000টা হচ্ছে এই উপরের 160টা স্যালারি ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম। আচ্ছা, এখন আমি যদি চাই এই 160টা স্যালারি ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট মিনিমাম ভ্যালু কত, মিন ফাংশন মিনিমাম ভ্যালুটা রিটার্ন করবে। 2100 হচ্ছে মিনিমাম ভ্যালু। ওকে, আচ্ছা, এবার 160টা যে স্যালারি ভ্যালু, 107 জন এমপ্লয়ি, এদের এভারেজ ভ্যালুটা কত? এদের এভারেজ ভ্যালুটা কত? এভারেজ বের করার জন্য এবিসি, এই যে এখানে যে রেজাল্টটা পেলেন এটা হচ্ছে 107 জন এমপ্লয়ি এভারেজ স্যালারি। ক্লিয়ার? সাম ফর সামারি, ম্যাক্স ফর ম্যাক্সিমাম,
mean for minimum, ABC for average. Salary of that groups of data. Summary টাকা ওই গ্রুপের, ম্যাক্সিমামটা ওই গ্রুপের মধ্যে, মিনিমামটা ওই গ্রুপের মধ্যে, এভারেজটা ওই গ্রুপের। এখন ওই গ্রুপে কয়টা রো আছে, মানে এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, কাউন্ট ফাংশন, কাউন্ট ফাংশনের তিনটা ফরম্যাট আছে। কাউন্ট ফাংশনের কি আছে? তিনটা ফরম্যাট। একটা হচ্ছে একটা টেবিলের রো কে কাউন্ট করা, মানে ওই গ্রুপটাকে কাউন্ট করা, একটা হচ্ছে ওই গ্রুপটাকে কাউন্ট করা, আরেকটা হচ্ছে গ্রুপের মধ্যে এক্সপ্রেশন অ্যাপ্লাই করে ওই এক্সপ্রেশনে বা ওই কলামে কয়টা ভ্যালু আছে ওই গ্রুপের মধ্যে সেটা কাউন্ট করা, আরেকটা হচ্ছে ওই গ্রুপের মধ্যে ইউনিক ভ্যালু কয়টা আছে সেটা কাউন্ট করা। এখানে আপনাকে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালু। গ্রুপ ফাংশন কি করে? নাল ভ্যালু ইগনোর করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এমপ্লয়িজ টেবিলে কয়টা রো আছে সেটা আমরা কাউন্ট করতে চাই। গ্রুপ ধরছি কাকে? এমপ্লয়িজ টেবিলকে, একটা গ্রুপ। এমপ্লয়িজ টেবিলকে কয়টা গ্রুপ ধরছি? একটা গ্রুপ। কাউন্ট স্টার, দ্যাট মিন্স এমপ্লয়িজ টেবিলের মানে গ্রুপে করতে। এখানে আপনি হয় ক্লোজ দিয়ে গ্রুপ ছোট করতে পারেন, কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে কোথায়? এমপ্লয়িজ টেবিলকে পুরো একটা গ্রুপ ধরে এই গ্রুপে কয়টা রো আছে। একশো 160টা রো আছে। ক্লিয়ার? এখন আমরা তো জানি এমপ্লয়িজ টেবিলে কি আছে? ডিপার্টমেন্ট আইডি কলাম আছে। ফর এক্সাম্পল কি আছে? ডিপার্টমেন্ট আইডি কলাম আছে। এখন এই ডিপার্টমেন্ট আইডি কলামে, ডিপার্টমেন্ট আইডি মানে 160টা রো যে আছে, ডিপার্টমেন্ট আইডি কলামে কয়জন এমপ্লয়ির ক্ষেত্রে ভ্যালু আছে, কয়টা ডিপার্টমেন্ট আইডি ভ্যালু আছে। তাহলে আমরা যদি ডিপার্টমেন্ট আইডিটাকে এক্সপ্রেশন হিসাবে উল্লেখ করে দেই তাহলে সেটা পাবো না? এখন এই যে 106 রেজাল্ট পেলেন, এটা কি? এমপ্লয়িজ টেবিলে যে 160টা রো আছে, 160টার মধ্যে 106টা রোতে ডিপার্টমেন্ট আইডি কলামে ভ্যালু আছে। তার মানে একটা কি আছে? নাল। গ্রুপ ফাংশন ইগনোর নাল ভ্যালুস। আরেকটা কলাম যদি আমরা দেখি, কমিশন পিসিটি, কমিশন পার্সেন্টেজ। কমিশন পিসিটি এমপ্লয়িজ টেবিলে রো কয়টা আছে? 160টা। 160টার মধ্যে কমিশন পিসিটি ফিল্ডে 35 জনের ক্ষেত্রে ভ্যালু আছে, আর বাকিগুলো না। ক্লিয়ার? এমপ্লয়িজ টেবিলে ইউনিক কয়টা ডিপার্টমেন্ট আছে মনে আছে? Distinct,
ডিপার্টমেন্টস টেবিলে 106টা রোতে ভ্যালু আছে। এখন ডিপার্টমেন্টস টেবিলে কয়টা ডিস্টিংক্ট ভ্যালু আছে? একটা নাল বাদে কয়টা? 11টা। 11টা ডিপার্টমেন্ট আইডি ব্যবহৃত হয়েছে কোথায়? এমপ্লয়িজ টেবিলে। এমপ্লয়িজ টেবিলে 11টা ডিপার্টমেন্ট আইডি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে একটু আগে ধরেন আপনি সাম বা যে এভারেজ যে বের করলেন। আচ্ছা, আমি এভারেজটা দিয়ে एग्जांपले যাই, যেহেতু বইতে এভারেজটা দিয়ে एग्जांपल দিয়েছে। সাম দিয়ে আমরা দিতে পারি। সাম দিয়ে দিলে অবশ্য আপনার জন্য ক্লিয়ার হবে। আগে সাম দিয়ে দেই, তারপরে এভারেজ দিয়ে দিব। সিলেক্ট সাম স্যালারি from employees। এখানে যে আপনি সামারিটা দেখলেন, এটা কিসের সামারি? এমপ্লয়িজ টেবিলে 107 জন এমপ্লয়িজ স্যালারি সামারি। এখন এমপ্লয়িজ টেবিলটাকে আমি যদি ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ গ্রুপ করে ফেলি, করতে পারি কিনা? যেহেতু এখানে 11টা ডিপার্টমেন্ট ইউজ হয়েছে, তাহলে এমপ্লয়িরা 11টা গ্রুপে ভাগ হইতে পারে না, ডিভাইড হইতে পারে না। এখন এবার যদি আমি চাই যে ডিপার্টমেন্ট ওয়াইজ সামারিটা, চাইতে পারি কিনা? এখানে 107 জনের সামারি। এখন ডিপার্টমেন্ট আছে 11টা, ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি চাই, সেটা চাইতে পারি না। তার মানে হচ্ছে বড় গ্রুপটাকে আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই করতে পারি। গ্রুপ ফাংশন মানে কি? গ্রুপের উপরে অ্যাপ্লাই হবে। ছোট গ্রুপ বড় গ্রুপ সেটা তো ফ্যাক্ট না, কিন্তু এখন আমরা আমাদের প্রয়োজনে কি করতে পারি? বড় গ্রুপটাকে ছোট ছোট গ্রুপে ডিভাইড করতে পারি। ধরেন এখন আমরা ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ করে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ সামারিটা চাই। সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আরেকটা ক্লজ অ্যাড করতে হবে। যেমন সেই ক্লজটা হচ্ছে গ্রুপ বাই ক্লজ। গ্রুপ বাই এর পরে এখন আমি গ্রুপ কি দিয়ে করতে চাই? ডিপার্টমেন্ট আইডি দিয়ে। তাহলে এখানে আমি ডিপার্টমেন্ট আইডিটা লিখব। এখন আমি স্যালারি সামারি পাবো ডিপার্টমেন্ট যে কয়টা সেই কয়টা, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা সামারি। দেখেন 12টা সামারি পেয়েছি একটা নাল সহ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাইলে সিলেক্ট লিস্টে এই ডিপার্টমেন্ট আইডিটাও উল্লেখ করতে পারি, তবে ডিপার্টমেন্ট আইডি ছাড়া অন্য কলাম উল্লেখ করা যাবে না। গ্রুপ বাইতে যে কলাম থাকবে সেটাই শুধু সিলেক্ট লিস্টে উল্লেখ করা যাবে। গ্রুপ ফাংশন ছাড়া শুধুমাত্র গ্রুপ বাইতে যে কলাম থাকবে সেটা উল্লেখ করা যাবে। এখন দেখেন ডিপার্টমেন্ট আইডি যে কয়টা সেই কয়টা সামারি। 50 নম্বর ডিপার্টমেন্টের সামারি, 40 নম্বর, 110, 90, 30, 70 আর যেটা ফাঁকা আছে সেটা। এখন আমরা কি পেলাম? প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি পেলাম। মানে আগে যেরকম 107 জনেরটা একসাথে পেয়েছেন কত? 6,91,000, আর এখনো 6,91,000ই আছে। তার মানে এখন গ্রুপ ওয়াইজ আছে। ওকে, এখানে আমরা চাইলে যে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি নাও তাকে হায়ার ক্লোজ দ্বারা এক্সক্লুড করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এখানে হায়ার ক্লোজ ব্যবহৃত হয়েছে গ্রুপ বাই ক্লজের আগে। হায়ার ক্লোজ কখন ব্যবহৃত হয়েছে? গ্রুপ বাই ক্লজের আগে।
গ্রুপ বাই ক্লজের পরে হোয়ার ক্লজ ব্যবহৃত হতে পারে না। আচ্ছা এখানে দেখেন আমি যদি এমপ্লয়িজ টেবিলের এভারেজটা বের করি তাহলে কিভাবে বের করতে পারি? এই এভারেজটা কার? এমপ্লয়িজ টেবিল থেকে পুরো টেবিলটাকে একটা গ্রুপ ধরে স্যালারি এভারেজ। ওকে, এখন আমি যদি চাই যে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ এভারেজ, আমি যদি চাই ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি বলে দিব। সিলেক্ট স্টেটমেন্টে ডিপার্টমেন্ট আইডি থাকবে। গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি। এখন কি হবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে একটা ডিপার্টমেন্টের মধ্যে যে কয়জন এমপ্লয়ি আছে ওদেরকে নিয়ে গ্রুপ করে ওদের উপরে এভারেজ ফাংশন অ্যাপ্লাই হয়ে একটা এভারেজ আপনাকে রিটার্ন করবে। যে কয়টা ডিপার্টমেন্ট সেই কয়টা এভারেজ। এখন কোন এভারেজটা কোন ডিপার্টমেন্টে সেটার জন্য আপনি কি করতে পারবেন? ডিপার্টমেন্ট আইডি কলামটাও উল্লেখ করতে পারবেন। সিলেক্ট লিস্টে কলাম উল্লেখ করার ক্ষেত্রে শুধু ওই কলামটাই উল্লেখ করতে পারবেন যেই কলামটা গ্রুপ বাইতে আছে। বারোটা ডিপার্টমেন্ট 12টা এভারেজ। ক্লিয়ার? এখানে দেখেন এই যে টোটাল এমপ্লয়িজ কে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করা হয়েছে। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ এভারেজ, ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ এভারেজ। Create a group of data group by clause. You can divide rows in a table into smaller groups by using group by clause. এখানে খেয়াল করেন রেড মার্ক করাটা হচ্ছে গ্রুপ বাই ক্লজ। ফায়ার ক্লজ যদি আপনি ইউজ করতে চান সেটা হচ্ছে গ্রুপ বাই ক্লজের আগে, আর ওয়াটার বাইটা হচ্ছে সবার পরে। Using group by clause, all columns in the select list that are not in group function must be in the group by clause. এখানে সিলেক্ট লিস্টে আমরা গ্রুপ বাই যে কলামে ইউজ হয়েছে সেই কলাম ছাড়া কোন কলামটা নিয়েছি? ডিপার্টমেন্ট আইডি কলামটা নিয়েছি। ডিপার্টমেন্ট আইডি কলামটা আমরা কেন নিতে পেরেছি? সেটা গ্রুপ বাই ক্লজে আছে। গ্রুপ বাই ক্লজে যদি না থাকে তাহলে আমরা সেটা নিতে পারবো না। তার মানে সিলেক্ট লিস্টে উল্লেখ করলে সেটা গ্রুপ বাইতে থাকতে হবে। Using group by clause, the group by column does not have to be in the select list. Select list না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি চান তাহলে রাখতে পারেন। ধরেন আমি শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ 12টা এভারেজ দেখাইলাম, এই অ্যানসারটা একটু মিনিংফুল মনে হয় না। যখন ডিপার্টমেন্ট আইডিটা আমি সিলেক্ট করে দিলাম তখন এটা মিনিংফুল মনে হচ্ছে যে এই ডিপার্টমেন্টের এভারেজ এটা, এই ডিপার্টমেন্টের সাম এটা, কাউন্ট করলে এই ডিপার্টমেন্টের এমপ্লয়ি সংখ্যা এটা। ওকে, grouping by more than one column. Grouping by more than one column. এটা ধরেন আগে একটা एग्जांपल দিয়ে আপনাকে বলি। যেমন এমপ্লয়িজ টেবিলটা কি বড় একটা গ্রুপ, এই গ্রুপটাকে আমি ছোট গ্রুপে ভাগ করলাম কি দ্বারা? ডিপার্টমেন্ট আইডি দ্বারা। এখন আবার এই ছোট গ্রুপটার মধ্যে আরেকটা ভাগ করলাম ধরেন জব আইডি দ্বারা।
তার মানে প্রথম ভাগ হলো এমপ্লয়িজটা ডিপার্টমেন্ট আইডি দ্বারা। এখন ডিপার্টমেন্ট আইডির মধ্যে ছোট গ্রুপ, এই ছোট গ্রুপের মধ্যে আবার গ্রুপিং করলাম জব আইডি দ্বারা। জব আইডি দ্বারা ছোট ছোট গ্রুপ হতে পারে না? এটাই হচ্ছে গ্রুপিং বাই মোর দেন ওয়ান কলাম। গ্রুপিং বাই মোর দেন ওয়ান কলাম। এখানে খেয়াল করেন এই স্টেটমেন্টটা একটু খেয়াল করেন। গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, জব আইডি। প্রথম এমপ্লয়িজ টেবিলকে ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ ভাগ করবে, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ছোট ছোট গ্রুপ হয়েছে ওই ছোট গ্রুপকে আবার জব আইডি ওয়াইজ ভাগ করবে। ক্লিয়ার? এখানে দেখেন আমরা যে ডেটাটা পেয়েছি, এমপ্লয়িজ টেবিলটাকে প্রথম ভাগ করছে ডিপার্টমেন্ট ওয়াইজ 20 ডিপার্টমেন্ট। 20 ডিপার্টমেন্টের মধ্যে আবার ভাগ হয়েছে জব আইডি ওয়াইজ। এমকে ম্যানের সামারি এটা, এমকে র‍্যাপের সামারি এটা। আপনি যদি দেখেন 80 ডিপার্টমেন্টে যাই, 80 ডিপার্টমেন্টে অনেক বেশি স্যালারি। এইখানে দেখেন 80 ডিপার্টমেন্টে দুই ধরনের এমপ্লয়ি আছে, একটা হচ্ছে সেলস ম্যানেজার আর একটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। সেলস ম্যানেজারদের টোটাল স্যালারি ৬১,০০০, যে কয়জন ম্যানেজার আছে। আর সেলস রিপ্রেজেন্টেটিভদের স্যালারি ২,৪৩,৫০০, মানে যে কয়জন সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। বুঝতে পারছেন এবার ঘটনাটা? এইভাবে ধরেন 10 ডিপার্টমেন্ট, 20 ডিপার্টমেন্ট, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়িজ কে গ্রুপ, আবার ওই ডিপার্টমেন্টের মধ্যে জব আইডি ওয়াইজ গ্রুপ। ক্লিয়ার? Illegal queries using group function। এক নম্বরে এখানে দেখেন, এক নম্বর যে স্টেটমেন্টটা, এখানে গ্রুপ বাই ক্লজ নাই, ডিপার্টমেন্ট আইডি ব্যবহৃত হয়েছে। এটা কি ব্যবহৃত হতে পারবে? ইলিগাল কোয়েরিজ, যেই কলামে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই হবে সেই কলাম ছাড়া অন্য কোন কলাম ইউজ হইতে পারে? পারে না। শুধু ওই কলামটা ইউজ হইতে পারে যেটা গ্রুপ বাইতে আছে। তাহলে এক নম্বরে আপনার গ্রুপ বাই যদি থাকতো তাহলে ডিপার্টমেন্ট আইডি আপনি সিলেক্ট লিস্টে উল্লেখ করতে পারতেন। দুই নম্বরে দেখেন এখানে ডিপার্টমেন্ট আইডি ছাড়াও আরেকটা কলাম আছে কি, জব আইডি। এখানে এটাও ইলিগাল। এখন আপনাকে সিলেক্ট লিস্ট থেকে জব আইডি বাদ দিতে হবে, অথবা জব আইডি কেও গ্রুপ বাই ক্লজে ইনক্লুড করতে হবে। Illegal queries using group function. You cannot use the group by clause to restrict groups. Group restriction এর ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? having clause। ধরেন গ্রুপ করার পরে এতক্ষণ আমরা কি বলেছি, ফায়ার ক্লজ ইউজ হইতে পারে গ্রুপ বাই ক্লজের আগে। তার মানে কি, বিফোর গ্রুপিং। আফটার গ্রুপিং কি হোয়ার ক্লজ ইউজ হইতে পারে? পারে না। এই কথাটাই বলছি, you cannot use group by clause to restrict groups। মানে গ্রুপ করার পরে গ্রুপকে রেস্ট্রিক্ট করার জন্য হোয়ার ক্লজ ইউজ হইতে পারে না। You use having clause to restrict groups। গ্রুপকে রেস্ট্রিক্ট করার জন্য আপনি কি ইউজ করবেন? হ্যাভিং ক্লজ। তার মানে
গ্রুপ বাই ক্লজের পরে গ্রুপ রেস্ট্রিকশনের জন্য হ্যাভিং ক্লজ ইউজ হবে। ইউ ক্যান নট ইউজ গ্রুপ ফাংশন ইন দা হায়ার ক্লজ। হায়ার ক্লজে কোনো গ্রুপ ফাংশন ইউজ হইতে পারে না। এখানে দেখেন হায়ার ক্লজে গ্রুপ ফাংশন অ্যাপ্লাই হয়েছে, এটা কি এরর, ক্যান নট ইউজ হায়ার ক্লজ টু রেস্ট্রিক্ট গ্রুপস। এবার আসেন রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট। রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট, আচ্ছা আমি আরো একটু আরেকবার ফ্ল্যাশব্যাক দিচ্ছি, খেয়াল করেন। সিলেক্ট এটা কি এমপ্লয়িজ টেবিলে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদের সবার স্যালারি সামারি। ওকে, এখন এই বড় গ্রুপটাকে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করতে চাই, ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করতে চাই, তাহলে গ্রুপ বাই ডিপার্টমেন্ট আই। এখন আপনি যে সামারিটা পাচ্ছেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি। ক্লিয়ার? এখন এখানে তো সকল ডিপার্টমেন্ট সামারি আছে না? এখানে কি সকল ডিপার্টমেন্টের সামারি। এখন আপনি যদি বলেন একটা হায়ার ক্লজ ইউজ করেন, হায়ার ক্লজটা কখন ইউজ করতে পারবেন? গ্রুপ বাই এর আগে। এখন কোন ডিপার্টমেন্ট গুলোর সামারি পাবেন? আগে সে কি করবে দেখেন, আগে হচ্ছে হায়ার ক্লজ দ্বারা ওই ডেটাগুলোকে সে বাদ দিয়ে ফেলবে গ্রুপ করার আগে। কোন ডেটাগুলোকে? যেগুলো 50 বা 50-এর নিচে, ওই ডিপার্টমেন্টের ডেটাগুলো বাদ দিয়ে ফেলবে, দেন গ্রুপ করবে। তাহলে কি হলো? ডেটা রেস্ট্রিকশনের জন্য হায়ার ক্লজ, ডেটা রেস্ট্রিকশনের জন্য হায়ার ক্লজ। এখন গ্রুপিং হয়েছে কার উপরে? যে 50-এর উপরে যে ডিপার্টমেন্টগুলো তাদের উপরে, 50-এর উপরে যে ডিপার্টমেন্টগুলো সেই ডিপার্টমেন্টগুলোর উপরে গ্রুপিং হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আমি কিছু রেস্ট্রিক্টেড গ্রুপ চাই, এখান থেকে কিছু রেস্ট্রিক্টেড গ্রুপ চাই। আচ্ছা, সেকেন্ডটাতে আপনি আবার যেতে পারেন। এটা তো গেল, দেখলেন হায়ার ক্লজটা গ্রুপ বাই এর আগে ব্যবহৃত হয়, হায়ার ক্লজটা গ্রুপ বাই এর আগে। আচ্ছা, এটাতে আমি আবার যাই। এটা আপনি পেলেন 12টা ডিপার্টমেন্টের গ্রুপ, 12টা। এখন এই গ্রুপগুলোর মধ্যে আপনি রেস্ট্রিকশন চান। আফটার গ্রুপিং রেস্ট্রিকশন, আফটার গ্রুপিং রেস্ট্রিকশন, having some salary greater than ধরেন 20,000। এখন কোন গ্রুপকে পাবেন? গ্রুপ তো এতটুকু পর্যন্ত গ্রুপ কিন্তু 12টাই আছে। এখন গ্রুপ করার পরে আপনি বলছেন ওই গ্রুপগুলো, ওই সামারিগুলো, যেই সামারিগুলো 20,000-এর বেশি,
তাহলে গ্রুপ করার পরে গ্রুপ রেস্ট্রিকশনের জন্য কি ব্যবহৃত হয়েছে? হ্যাভিং। এখন দেখেন এখানে যে সামারি গুলো আছে এগুলো হচ্ছে কি 20,000 এর উপরে। এটা কি ক্লিয়ার? হয়। ধরেন আমি আগে আপনাদের চারজনকে বাদ দিয়ে দিলাম, এটা হলো হয়। তারপরে এদের উপরে গ্রুপ করলাম, এরপরে গ্রুপ করার পরে আবার ওখান থেকে কিছু গ্রুপ বাছাই করলাম, ওই সময় হচ্ছে হ্যাঁ। গ্রুপ করার আগে কাউকে বাদ দিতে হলে হয়, গ্রুপ করার পরে কোন গ্রুপ বাদ দিতে হলে হ্যাঁ। আচ্ছা, একসাথে দুটাও করা যাবে। আমি গ্রুপ করার আগে কিছু বাদ দিয়ে ফেললাম, এই যে এখানে আমি বাদ দিলাম। তাহলে কি হবে? গ্রুপ করবে কাদেরকে নিয়ে? 60, 70, 80, 90, 100, 110 কে নিয়ে। এদেরকে নিয়ে গ্রুপ করবে। এদেরকে নিয়ে গ্রুপ করার পরে যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলোর মধ্য থেকে যে সমস্ত গ্রুপের সামারি 20,000 এর বেশি তাদেরকে দেখাবে। দেখছেন আগে কয়টা ছিল? 4টা। এখন কয়টা হলো? 5টা। কেন? এই যে 50, 30 তা আগে গ্রুপ করার আগেই বাদ পড়ে গেছে। ক্লিয়ার? এটা করেন। ফিটিং গ্রুপ রেজাল্ট উইথ হ্যাভিং ক্লজ। গ্রুপকে রেস্ট্রিক্ট করার জন্য হ্যাভিং ক্লজ। When you use having clause, the Oracle server restrict group as follows. Rows are grouped. The group function is applied. Group matching the having clause are displayed. Group function apply হবে, তারপর হচ্ছে having clause. Where clause যদি থাকে সেটা হচ্ছে গ্রুপের আগে, border by সবার শেষে। Use the having clause. ওই যে max, ওরা max দিয়ে বের করছে, আমরা sum দিয়ে বের করছি। ওকে, এই যে where clause এবং having clause দুটাই একসাথে অ্যাপ্লাই হয়েছে। যে where clause ওটা শুধু সেলস রেপসদেরকে নিছে। ওকে, এবার আসেন নেস্টেড গ্রুপ ফাংশন। নেস্টেড গ্রুপ ফাংশন একটা গ্রুপ ফাংশনের উপরে আরেকটা গ্রুপ ফাংশন, যদিও এটা অলরেডি সিঙ্গেল হতে করে আসছেন, নেস্টেড ফাংশন করে আসছেন না, সেম ভাবেই এখানেও কি হবে? একটা গ্রুপ ফাংশনের উপরে আরেকটা গ্রুপ ফাংশন অ্যাপ্লাই হবে। নেস্টিং গ্রুপ ফাংশনস ডিসপ্লে দা ম্যাক্সিমাম এভারেজ স্যালারি। এটা এক্সপ্লেইন করতে পারবেন? দেখি একটু। আচ্ছা, এখানে আমরা এটাকে একটু এক্সপ্লেইন করে যদি দেখি, এখানে এই এভারেজটা কি অনুযায়ী? ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী। তার মানে এমপ্লয়িজ টেবিলকে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে, ছোট ছোট ভাগ করে, প্রত্যেকটা ভাগে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ। প্রত্যেকটা ডিপার্টমেন্টের এভারেজ। এখন এই এভারেজ গুলো যেগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমাম এভারেজ যেটা সেটা আমরা চাই। তার মানে এই যে গ্রুপ ফাংশনটা, এর আউটারে আরেকটা গ্রুপ ফাংশন, সেটা কি করবে? এই গ্রুপ রেজাল্টের উপরে অ্যাপ্লাই হবে, ম্যাক্সিমামটা বের করবে, এই গ্রুপগুলোর মধ্য থেকে ম্যাক্সিমাম গ্রুপ বের করবে। সেটার জন্য এই এভারেজের আউটারে আরেকটা ম্যাক্স। এখানে আমরা উপরে যে লিস্টটা পেয়েছি এই লিস্টের মধ্যে ম্যাক্সিমাম
এভারেজ মানে ডিপার্টমেন্ট ওয়াইজ সবচেয়ে কোন ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি বেশি সেটা ক্লিয়ার স্যার আমরা হচ্ছে এখন এটা ডেসিমালটাকে কি করলাম ডিল করলাম রাউন্ড করে আমরা দশমিকের পরে কোনো সংখ্যা নিলাম না